জাল হায়াউ মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমান। লজ্জা নেই যার ঈমান নেই তার, ঈমান নেই যার জান্নাত নেই তার। লজ্জা আছে যার ঈমান আছে তার, জান্নাত আছে তার। তার মানে প্রথম বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন যে লজ্জা হচ্ছে ঈমান, ঈমানের অঙ্গ। আর যার মধ্যে ঈমান রয়েছে, ঈমানের স্থান হচ্ছে জান্নাত। এবং তারপরে তিনি বললেন ওয়াল বাযাউ মিনাল জুফাই, পক্ষান্তরে নির্লজ্জতা দুশ্চরিত্রের অঙ্গ। ওয়াল জাফাউ ফিন নার, আর দুশ্চরিত্রের স্থান হচ্ছে জাহান্নাম। দুশ্চরিত্র কাকে বলে দেখেন? খারাপ চরিত্র। খারাপ চরিত্র কাকে বলে একটু দেখাই। আসলে খারাপ চরিত্র তাকে বলে যার যত চরিত্র খারাপ হবে, যার যত আখলাক খারাপ হবে, সে তত মানুষের বদনাম করবে। মনে রাখবেন, বাক্যটা খুব মনে রাখবেন। যার যত চরিত্র খারাপ হবে, যার যত আখলাক খারাপ হবে, যার যত ভিতর খারাপ হবে, তার তত বেশি মানুষের বদনাম করা লাগবে। মনে রাখবেন, মনে হাত দিয়ে, দিলে হাত দিয়ে মনে রাখবেন, যার আখলাক, যার চরিত্র যত খারাপ, যার আখলাক যত খারাপ, যার চরিত্র যত নোংরা, তত মানুষের আলোচনা, তত নোংরা বেশি করবে, তত মানুষের আলোচনা বেশি করবে, তত মানুষের বদনাম করবে। তার মানে বোঝা যাচ্ছে যে ওয়াল বাযাউ মিনাল জুফাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নির্লজ্জতা দুশ্চরিত্রের অঙ্গ। আর দুশ্চরিত্র হচ্ছে মানুষের গীবাত করা, দুশ্চরিত্র হচ্ছে মানুষের পরনিন্দা করা, দুশ্চরিত্র হচ্ছে মানুষের খারাপ গুণ বর্ণনা করা, দুশ্চরিত্র হচ্ছে মানুষের উপর হিংসা করা। তার মানে দুশ্চরিত্র এবং খারাপ চরিত্রকে মুছে ফেলে দিলটাকে পরিষ্কার করে উত্তম চরিত্র নিয়ে আসতে হবে। কি চরিত্র নিয়ে আসতে হবে? উত্তম চরিত্র।